ঢাকায় নিযুক্ত কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর জোর দিয়ে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ এবং 7 থেকে 9 এপ্রিল ঢাকায় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমদ আল সাবা এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন রাষ্ট্রদূত হামাদা। উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশের যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে মহিলা কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।